আমি মাঝে মধ্যে নিজেকে প্রশ্ন করতাম, মহান আল্লাহ তাআলা ৭৩টা দল কেন ভাগ করবে বলেছিলেন? কেন ৭৩ দলের মধ্যে এক দল জান্নাতে যাবে বলছিল? এটা আমি ভেবে অনেক আশ্চর্য হয়েছিলাম এই বিষয়টা পড়ে, হুজুরদের কাছে এই বিষয়টা জেনে। এখন আমি আরো অবাক করছি যে মুখোশধারী কিছু আলেম মহান আল্লাহ তাআলার নামে কথা বলতেও দ্বিধাবোধ করতেছে না, মহান আল্লাহ তাআলার নামে কথা বলতে একটু পর্যন্ত সংকোচ করতেছে না। যুগ যুগ ধরে চলে আসতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে গীবত করতেছে, বেধর্মীরা বলেন, মুশরিকরা বলেন, অন্য ধর্মীরা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে বন্যায় করে আসতেছে, কটূক্তি করে আসতেছে। এখন দেখতেছি আল্লাহ তাআলার নামেও আপনার গীবত করতেছে, মহান আল্লাহ তাআলার নামেও বাজে কথা বলতে একটু পর্যন্ত দ্বিধাবোধ করতেছে না, একটু পর্যন্ত মুখে লাগান দিচ্ছে না, যেটা আসতেছে সেটাই বলতেছে। এই জন্যই মহান আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন এবং কোরআনে হাদিসে ৭৩টা দল হবে, ওখান থেকে এক দলে জান্নাতে যাবে আর ৭২টা দল জাহান্নামে যাবে। আজকেই বুঝলাম যে এই ৭২ দলটা কেন জাহান্নামে যাবে। কিছু আলেমদারি, মুখোশধারী, টুপি পরে, পাঞ্জাবি পরে, রাসূলের সুন্নাত রেখে আল্লাহর নামে গীবত করতেছে। বর্তমানে এগুলা দেখে সোশ্যাল মিডিয়া পুরো তো নষ্ট করে দিছে। এইগুলা দেখে আমি পুরো আশ্চর্য, এদের ভবিষ্যৎ কেমন হবে, প্রজন্মে তাদের আখিরাত কিরকম হবে এবং আখিরাতে তাদের কিরকম শাস্তি দেওয়া হবে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে গীবত করতেছে, এখন তো এটা বাদ দিয়ে এখন মহান আল্লাহ তাআলার নামেও গীবত করা শুরু করেছে এবং মহান আল্লাহ তাআলার নামেও কুরুক্তি করতেছে। আসলে এরা নামদারি হুজুর, ওরা কোনো কোরআনে পড়ে না, হাদিসে পড়ে না। যদি হাদিস, কোরআন যদি ভালোভাবে শুদ্ধভাবে তেলাওয়াত করতো বা বাংলা অনুবাদ করতো, তাহলে তারা এই সমস্ত কথাগুলা সোশ্যাল মিডিয়া এসে বলতো না এবং এগুলা ভাবতেও কি তাদের গা শিরশির করতো, মনে ভাবতেও ভয় করতো। তাদের যদি এলেম বা জ্ঞান থাকতো, মহান আল্লাহ তাআলা কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামেও কিছু কটূক্তি করতে বা কিছু কথা বলতে সংকোচ করতো বা ১০০ বার ভাবতো। আর সেই জায়গায় মহান আল্লাহ তাআলাকে নিয়ে এত কিছু বলছে। আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, তাদেরকে জ্ঞান দিক, তাদেরকে হাদিস পড়ার, কোরআন পড়ার, শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক। সবাই যেন ওদের জন্য দোয়া করি। এরা হচ্ছে কাফের, মুশরিক।